জান্নাতের প্যাসেঞ্জার যারা হবে তাদের মধ্যে দুইটা গুণ থাকবে। আল্লাহ বলেন, 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল। সুবহানাল্লাহ, জোরে কর। যার কাছে নেক আমল আর ঈমান থাকবে জান্নাতের গাড়িতে উঠবে। জান্নাতের গাড়িটা ফুলচারাতের ফুল গুড়াতে গিয়ে থেমে যাবে। ঈমান আর নেককার বান্দাকে ওখানে নামায় দেওয়া হবে, বলবে এই ফুলচারাতের ফুলটা তুমি পার হইয়া যাইতে হবে। বান্দা উপরের দিকে তাকায় দেখবে, নবীজি বলেন বরাবর উপরে 10,000 বছরের রাস্তা। কয় হাজার বছর উপরের দিকে যাইতে হবে। আঁকা বাঁকা নাই, একেবারে সোজা, মোটা নয়, চুলের চেয়ে চিকন, হীরার চাইতে দাঁত, এমন একটু সোজা বরাবর উপরের দিকে 10,000 বছর তোমাকে উঠতে হবে। এরপরে বরাবর 10,000 বছর সোজা দৌড় দিবে, নিচের দিকে আবার 10,000 বছর নামা মাত্রই তুমি জান্নাতের ঘর পাইয়া যাইবা। জান্নাত আর জাহান্নামে মেহমান, জান্নাতের মেহমানরা জান্নাতে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে যাবে। এরা ফুলচারাতের ফুল পার হইতে পারত না। 30,000 বৎসরের ব্রিজ, 30,000 বৎসরের ফুল, ফুলচারাতের ফুল, এই ফুল পার হইয়া যাওয়ার জন্য যখন গাড়ি তোমাকে থামাইয়া দিবে, ফুলচারাতের ফুলের গুড়ায়, ফুলচারাতের ফুলের গুড়ার নিচে হইল জাহান্নাম। জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে আছে। জাহান্নামের মালিক ফেরেশতা বলবে, ওই যে লোকেরা নামছে তারে গ্রেফতার করো, তারে অ্যারেস্ট করো, তারে ঘেরাও করে লও, তারে লইয়া লও। কিন্তু ঈমান আর নেক আমল যার সাথে থাকবে ভয় পাওয়া যাবে, হাই হাই এত উপরের দিকে 10,000 বছর, এত বড় উপরে রাস্তা কেমন করে পার হব? ধরনী নাই, বাঁশের সাক্ষ্য পার হইতে হলে একটা ধরনী লাগে। ফুলচারাতের ফুলের কোনো ধরার কোনো ব্যবস্থা নাই, সোজা পার হইতে হবে। সোজা পার হওয়া এটা বরাবর নয়, 10,000 বরাবর উপরের দিকে সোজা উপরের দিকে উঠতে হবে, আবার 10,000 বরাবর সোজা যাইতে হবে, এরপরে 10,000 বরাবর নিচের দিকে নামতে হবে। বান্দা বড় পেরেশান হয়ে যাবে, হায় হায় এই ধরনী নাই, ধরার মতো কোনো ব্যবস্থা নাই, কেমন করে পার হব? বান্দাটা পেরেশান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক দিয়ে বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। হে জান্নাতের মেহমান, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কোনো টেনশন নাই। কদম দিতে দাও, কদম সামনে দাও, কদম দেওয়ার সাথে সাথে তার ঈমানের তাজাল্লির কারণে জাহান্নামের আগুন নিচের দিকে যাইতে আরম্ভ করবে। মালিক ফেরেশতা তখন ডাক দিয়ে বলবে, কিরে জাহান্নামের আগুন নিচের দিকে যাও কেন? অর্ডার হলো তাকে গ্রেফতার করার জন্য, ধরার জন্য। তুমি নিচের দিকে যাও কেন? জাহান্নামের জবান খুলে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ জবানটা খুলিয়া দিলে মালিক ফেরেশতার সঙ্গে একটু কথা বইলা দেই। আল্লাহ তাআলা জাহান্নামের জবান খুলিয়া দিবে। মালিক ফেরেশতাকে জাহান্নাম মানুষ যেমনি কথা বলে এমনি কথা বলবে, ডাক দিয়ে বলবে, মালিক ফেরেশতা আমরা জাহান্নামের আগুন কেন নিচের দিকে যাই? আল্লাহর বান্দাটা দুনিয়ার জমিনে শিরিক করে নাই, বেদাত করে নাই, কুফরি করে নাই, মানুষের হক নষ্ট করে নাই,
নাইবে নবী ওলামায়ে কেরামকে কষ্ট দেয় নাই, কোরআনের ভালোবাসার জন্য জীবন বিসর্জন করে দিয়েছিল। ওই ইমানের তাজাল্লির কারণে আমি জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারি না, জাহান্নামের আগুন আমি নিচের দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের হুর গিলমানকে বলবে, আমার বান্দা ফুলচারাতির ফুলটা পার হবে, রিসিভ করার জন্য হাত বাড়িয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার হবে, জান্নাতের হুর পুরীরা হাত বাড়িয়ে বলবে, সাহেব আসেন না, আমরা আপনাকে রিসিভ করার জন্য অপেক্ষা করতেছি। আপনি কি ভুলে গেছেন ওই রাতের গভীরে আপনি যে তাহাজ্জুদে নামাজে পড়ে আপনি সিজদায় বলতেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। ওই রব, যেই রবের দুনিয়াতে আপনি বলছিলেন আমার রব যিনি, তিনি পবিত্র, তিনি সর্বশ্রেষ্ঠ। আপনি যে বলেছিলেন সুবহানা রাব্বিয়াল আলা, আমার রব যিনি তিনি পবিত্র, আমার রব যিনি তিনি সকলের বড়। এই কথাটা সেজদার মধ্যে পড়ে যে আপনি গভীর রাতে বলছিলেন, আপনি হয়তো ভুলে গেছেন। আমরা আপনাকে বলি না, আল্লাহ আপনি বলে না। আল্লাহ আপনারে সালাম দিছে, আল্লাহ তাআলার সালাম গ্রহণ করেন। আর আল্লাহ তিনটা শব্দ ব্যবহার করছে, সালামুন আলাইকুম, আনন্দের সাথে আমার সালামটা গ্রহণ করো। তিবতুম ফাদখুলুহা, আনন্দের সাথে তুমি, খুশির সাথে, উল্লাসের সাথে তুমি জান্নাতে প্রবেশ করো। তিবতুম শব্দটার অর্থ হইল উল্লাস, আনন্দ। এই আনন্দের অর্থ হইল জিন্দিগিটার কোনোদিন কান্দন হবে না, এরে বলা হয় তিবতুম। সুবহানাল্লাহ, জোরে কথা। কোরআনুল কারীমের ভিতরে অন্য এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা তাসীমা ইল্লা কিলান সালামান সালামা। মোহাব্বতে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহর আদর মাখা বাসা দিয়া ডাক দেখো, বান্দারে দুনিয়ার জমিনে মিথ্যা শুনছ, দুনিয়ার জমিনে ঝগড়াঝাটিতে পড়ছো, দুনিয়ার জমিনেতে মামলাতে পড়ছো, দুনিয়ার জমিনেতে অভাবে ছিলা, দুনিয়ার জমিনে অসুস্থ ছিলা, দুনিয়ার জমিনে বিভিন্ন কষ্টের মধ্যে ছিলা। এখন ঘোষণা হলো লা ইয়াসমাউনা ফিহা, শুনবে না, জান্নাতের লোকেরা শুনবে না। কি শুনবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাসীমা, অযথা কোনো কথা শুনবে না, বেহুদা কোনো কথা শুনবে না। শুনবে কি? ইল্লা কিলান সালামান সালামা, শান্তি আর শান্তি, চতুর্দিকে বাতাস আরম্ভ হয়ে যাবে। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গাছ লাগা লাগছে, সব গাছের কথা কোন যেত না। তোর মধ্যে একটা গাছের নাম তুবা। তুবা গাছের ব্যাপারে তাফসিরে জালালাইন শরীফের মধ্যে লেখে, তুবা নামক গাছের পাতাগুলি হবে লম্বা লম্বা, একটা পাতা আরেকটা পাতার দূরত্ব হবে 20 বছরের রাস্তা। একটা পাতা থেকে আরেকটা পাতার দূরত্ব 20 বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষদেরকে জান্নাতের ভিতরে সালাম দিয়া ঢুকায়া বলবে, আমি যেহেতু বলেছি সালাম শান্তি, যেহেতু বলেছি জান্নাতের ভিতরে তোমরা বসবাস করবা। তুবা নামক গাছ একটা পাতা থেকে আর একটা পাতা 20 বছরের দূরত্ব, কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার পক্ষ থেকে রহমতি একটা বাতাস চালু করবে।
বাতাসে পাতাগুলো এইভাবে উঠতে থাকবে। 20 বছরের দূরত্ব রাস্তার পাতা, একটা পাতা আরেকটা পাতার সঙ্গে বাড়ি লাগবে, বাজনার আওয়াজ শুরু হয়ে যাবে, দুলের বাড়ি শুরু হয়ে যাবে, বাঁশির আওয়াজ শুরু হয়ে যাবে। সমস্ত জান্নাতীরা নাচতে আরম্ভ করবে, সমস্ত নবীরাও নাচতে আরম্ভ করবে। এত সুন্দর বাজনা জিন্দিগিতে আর কোনদিন তারা শোনে নাই। বলতে আরম্ভ করবে, আদম পয়গম্বর আপনিও নাচেন, সবাই নাচে, কিন্তু একটা লোকের দেখি কান্দে। এই লোকটা হলো আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের ভিতরে হাওয়া চালু হইছে, যেই বাতাসটা হবে এই বাতাসের মধ্যে মেশক আম্বরের ঘ্রাণ থাকবে। পাতা পাতা বাড়ি লাগার সাথে সাথে বাজনার আওয়াজ যখন শুরু হবে সবাই নাচতে শুরু করবে। একজন নবী, তিনি আমার আপনার নবী রহমতে আলম রাহমাতুল লিল আলামিন, তিনি জান্নাতের ভিতরে কাঁদতে আরম্ভ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, হাবিব সবাই আনন্দ করে, এত সুন্দর বাজনা, সমস্ত জান্নাতীরা সমস্ত নবীরা নাচতেছে, আপনি কেন কান্দেন? আপনার আমার নবী অমনি আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার অলিতে গলিতে আপনারে ডাকছি আমার উম্মতের জন্য। উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে দাঁত, এর বিনিময়েও বলছে আমার উম্মতের জন্য আল্লাহ মাফ করে দিও। কি গো আল্লাহ, ও আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাতের ভিতর আরেকটা আমার আকুল আবেদন। কি আবেদন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, কি আবেদন রে বন্ধু? আবেদন হলো, ওগো আল্লাহ এই সুন্দর জান্নাতের ভিতরে আমার অনেক উম্মত এখনো আসে নাই, আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে উদ্ধার কইরা আপনি দিবেন কিনা? সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতা সহ অন্য ফেরেশতাকে বলবে, দেখ আমার নবীর উম্মতের মধ্যে যার মধ্যে 2টা গুণ আছে, আমি আল্লাহ নবীর খাতিরে এখনো তারে মাফ করে দিব। কয়টা গুণ? ইন্নামা তুনজিরু মানিত্তাবা'আয যিকরা। আল্লাহ রসুলকে বলছিলেন, নবী গো আপনি ওদেরকে ভয় দেখান, এদেরকে আপনি কবরের আযাবের কথা বলেন, এদের কাছে বলেন আমি আল্লাহ জান্নাত বানাইছি বিশাল আকারে, জাহান্নাম বানাইছি বড় ভয়ঙ্কর ভাবে। এই কথাগুলি বলেন মানিত্তাবা'আয যিকরা, যারা আপনার কথাগুলি মানছে, মানে আপনার কথা যারা বিশ্বাস করে, এদেরকে বলেন যারা আপনার কথা মানবে। ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব, না দীক্ষা রহমান রে বই করছে, রহমান রে দেখছি না, কিন্তু আমার কথা হলো উত্তর সহিলপুরের মুসলমান আপনারা যারা উপস্থিত মসজিদের ময়দানে, বলেন আপনারা আমার আপনার রব আছে কি নাই? আল্লাহু আকবার। জিবরাইল ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, জিবরাইল দেখ আমার নবীর সুন্নতার মধ্যে একটা সিনি, একটা সুন্নত আসেনি, আর আমি আল্লাহরে একদিন ভয় করছিনি। দেখ আমার বান্দার আমি আল্লাহরে একদিন ডরাইছিনি, যদি একদিন আমি আল্লাহরে ভয় করে আল্লাহু আকবার করে ডাক দিয়া থাকি, আমি আল্লাহ সব গুনাহ মাফ কইরা আমার বন্ধুর খাতিরে আমি আজকে এখনো তারে মাফ কইরা দিয়ে দিছি। ও ভাই, নবীর সুন্নতকে আঁকড়ে ধরুন। নবীর সুন্নত ছাড়া আল্লাহ ওয়ালা হইতে পারবেন না, নবীর সুন্নত ছাড়া নবীর সুপারিশ পাবেন না। বাইশব আমার বন্ধুরা আমার, আজকে আমরা নবীর সুন্নত ভুলে গেছি, মনে করছি মাথায় টুপি দিলে পাঞ্জাবি পরলে বুঝি নবীর সুন্নত আদায় হয়ে গেছে গা।
নবীর সুন্নতে মাটির নিচে ডাবায় দেওয়ার জন্য সারা বিশ্বের ভিতরে বেঈমানেরা বিজাতিরা উইট্টা পইরা লাগছে। খবর তো রাখেন না, খবর তো রাখেন না। এই দেশের মধ্যে অগ্রবাদী একটা লোকবাদ দল বাইরেছে, নাম হয়েছে ইসকন। কি দল? ও মুসলমান, ও মুসলমান, এরা হিন্দুত্ববাদী, অগ্রবাদী। এদের কোন জায়গাতে পাইলে তাদেরকে 1 ইঞ্চি সার দেওয়া হবে না। জোরে বলুন ঠিক কিনা? বাইশব আমার বন্ধুরা, আমার দুই যুবক নবীজির কাছে গেছে। নবী কি গিয়া বলছে, ওগো নবী, আপনি কি পাগল? নবী বলল, তোমার ধারণা কি? ও আপনার চেহারা দেখা বোঝা যায় পাগলের গন্ধ নাই। যুবকদেরকে রাসূল জিজ্ঞাসা করে, তোমরা আমার এইভাবে ডাইরেক্ট জিগেলে আমি পাগল কিনা, আবার চেহারার দিকে তাকায় বলতেছো আমার মধ্যে পাগলের কোনো গন্ধও নাই, তোমাদের পরিচয়টা কি? যুবক দুইটা ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনার কদম যদি একটু সামনে দিতেন, আপনার কদমের মধ্যে পইরা একটু আপনার কাছে মাপ চাইতাম। কেন মাপ চাইবা? নবী গো, অনেক গালি দিয়েছি আপনাকে, অনেক কষ্টদায়ক কথা বলেছি। আমার আব্বার নাম আস ইবনে ওয়াইল। নাস্তিক বেঈমান কাফেরদের ভিতরে একটা লোক ছিল, তার নাম ছিল আস ইবনে ওয়াইল। বড় দুষ্ট ছিল। আস ইবনে ওয়াইল ছেলেদেরকে বলছে, মুহাম্মদকে যেখানে পাবি সেখানে কতল করবি। নাউজুবিল্লাহ কোন। দুই ছেলে তরবারি লইয়া বার হইছে, নবীর কাছে আসছি। তরবারি দুই দিকে দুইটা রাইখা দিয়া নবীর সামনে দাঁড়ায় ডাক দে বলে, নবী গো, কদম দেন, আপনার কদমে দইরা আমরা মাপ চাবো। জিন্দিগিতে আর কোনো দিন আমরা দুই যুবক আপনার কাছে আসছি, আপনি পাগল মনে করে আইছি। আমার আব্বা আপনারা পাগল বইলা ঘোষণা করে পুরা এলাকার ভিতরে সবার কাছে বলে, মুহাম্মদ যে নামাজের কথা বলে, মুহাম্মদ যে রোজার কথা বলে, মুহাম্মদ যে সুন্নতের কথা বলে, মুহাম্মদ যে সুদের ব্যাপারে না করে, মুহাম্মদ যে ঘুষ খাইতে না করে, ওই মুহাম্মদের কাছে তোমরা কেউ যাইও না। আমরা সেই খবর পাই আপনার কাছে আসছি। আমার আব্বা এই মক্কা নগরে আস ইবনে ওয়াইল সবচেয়ে বড় সেরা নেতা। আমার আব্বার দুই ছেলে আমরা এখন কালিমা পরে আপনার কাছে মুসলমান হয়ে যাব। এই জন্য আল্লাহওয়ালাদের কাছে আসেন, আসলেই দেখবেন ভ্রান্ত ভুল ত্রুটি সব ধ্বংস হইয়া অন্তরের ভিতরে ঈমান জারি হয়ে যাবে, ঈমানের জজবা শুরু হয়ে যাবে। সাহাবাতে সালেহ তুরা সালেহ কুনাদ, সাহাবাতে সালেহ তুরা সালেহ কুনাদ, সাহাবাতে তালেহ তুরা তালে কুনাদ। ও আমার মুসলমান, ও আমার ভাইরা, নেককার মানুষের সাথে তুমি যদি চলো, নেক কাজ নেক কথাগুলি শুনতে শুনতে তোমার অন্তরটার মধ্যে যে জং আছে, জংগুলি জয়রা জয়রা পড়ে যাবে। ওই অন্তরের ভিতরে আমার আল্লাহর জিকির জারি হয়ে যাবে। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ঘুমের ঘরে ঘুমাও, খবর রাখো না। গভীর রাত যখন হয়, আকাশ থেকে জিকিরের আওয়াজ শুরু হয়, জমিন থেকে কিছু মানুষে জিকির করতে থাকে।
দুই জিকির একসাথে মিলিত হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কুদরতি দরবার থেকে ডাক দেয় বলে, আমার ফেরেশতার জিকিরের সঙ্গে আমার যে বান্দার জিকির মিল্লা গেল গা, আমার এই বান্দাটারে আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। শুধু তাই না, আমি আল্লাহ আমার বান্দারে আমার দোস্ত বানাইয়া নিছি। আমি আমার বান্দারে আমার দোস্ত বানাইলিস। আখিরি জামানা নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আলী রে, আমার ফাতেমার চলাফেরা কেমন একটু বলো না। আমার ফাতেমা কেমন চলাফেরা করে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবীজি, অবসর পাইতে ফাতেমা সেজদা পড়তে একটা সেকেন্ড দেরি করে না। একটু অবসর পাইলই এমনি উজু বানাইয়া সেজদার মধ্যে পইরা থাকে ফাতেমা। আমার ফাতেমা কেমন চলাফেরা করে? আর আমরা ফাতেমার কথা জিগেলি আমার মেয়েটা কেমন করে, কোন রিমোট তেমন বুঝে না, কোনটা কোন চ্যানেল দিলে চলবো এই চ্যানেল ওহন আপনার মেয়ে বুঝছে না, কি লেখাপড়া করাইছে। আর আলী রসুলকে ডাক দেখো, অবসর ফাইলার দেরি নাই, উজু বানায় এমনি সেজদার মধ্যে পড়ে যায়। উনি হলো ফাতেমা। বাইসব আমার বন্ধুরা, আমার নবী রহমতে আলম রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, কিরে আমার আলী, আমার ফাতেমা সেজদার মধ্যে পড়ে কি বলে? হযরতে আলী বলেন, এত লম্বা সেজদার মধ্যে পড়ে থাকে, সেজদার মধ্য থেকে উঠার পর আমি তাকাইয়া দেখি ফাতেমার চোখ থেকে পানি ঝর্ণার মতো ঝরতে ঝরতে গাল বেয়ে ভিজে যায়, বুক ভিজে যায়। ফাতেমা চোখ থেকে পানি সাইরা কাঁদে আর কাঁদে। আমি জিজ্ঞাসা করি, ফাতেমা গো, সেজদা থেকে উঠা তুমি কেন কান্দো? ফাতেমা ডাক দিয়ে বলে, আমার রব আমার সেজদাটা কবুল করছিনি, আমার আল্লাহ আমার সেজদাটা আমার আল্লাহ কবুল করছিনি, এই জন্য কান্দি। অথচ সকল মহিলাদের জান্নাতের সর্দারনি হবে। রসুল কয়েকটা কথা ফাতেমার ব্যাপারে নিজেই বলছে, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আপনাদের ইমাম সাহেব হুজুর প্রতি জুমাতে দেখবেন এই হাদিসটা পড়ে। অন্য এক জায়গায় লেখা আছে, ফাতিমাতু মিন্নি কাবিদুন। ও দুনিয়ার মানুষ, আমার ফাতেমা কি তোমরা জানোনি? ফাতিমাতু মিন্নি কাবিদুন, আমার মেয়ে ফাতেমা আমার কলিজার টুকরা। হযরতে আলী জিজ্ঞাসা করে, ফাতেমা শ্রেষ্ঠ নবী শেষ নবীর মেয়ে তুমি, আমি আলীর স্ত্রী হাসান হোসেনের মা তুমি, সেজদা থেকে উইটা তুমি এইভাবে কান্দো, আল্লাহ কবুল করছে কি করছে না, এই ভয়ে তুমি চোখের পানি ছাইরা ছাইরা কান্দো। আল্লাহর নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়ে বলছে, স্বামী হে আমার আব্বা বলছে আমল যদি ভালো না হয় আমার মতো ফাতেমারও বলে আমার আব্বা সুপারিশ করবে না। কি গো স্বামী, আমল ভালো হবে কেমনে? কই যাইতাম, কেমনে আমল করলে আমার আল্লাহ আমারে আমার আব্বার সুপারিশের মাধ্যমে জান্নাতের মেহমান হতে পারবো? বাইসব আমার বন্ধুরা, আমার এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো সেজদা। কিন্তু সুন্দর মসজিদ বানানো সহজ, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া আরো সহজ। মানুষে বুঝে না, নামাজ পড়তে যত সহজ, হজ করা কি এত সহজ? হজ করতে মক্কা যাওয়ান লাগে, লাখ লাখ টাকা লাগে। রোজা রাখতে গেলে আগের দিন রাত্রে খাইলে পরের দিন রায় তুলে খাওয়ান লাগে। কষ্ট বেশি না কম?
মসজিদের পাশে পুকুর আছে, উজু বানাইয়া মসজিদের ভিতরে নামাজ পড়ছে, হয়ে গেছে গা। নামাজ জামাতে পাইছে না, গড়ে পড়ছে, হয়ে গেছে। শৈলপুর বাজারে জামাতে টাইম হয়ে গেছে গা, ওই মসজিদে নামাজে দাঁড়ায় গেছে গা, নামাজ হয়ে গেছে গা। জমিনে গেছে মরুভূমির মধ্যে কাজ কাম করার জন্য, নামাজের টাইম হয়ে গেছে গা, ওই মরুভূমির মধ্যে ক্ষেতের লাইলের মধ্যে খাড়িয়ে গেছে গা। শেখ সাদি রহমাতুল্লাহি আলাই বলেন, ক্ষেতের লাইলে যে তুমি নামাজে দাঁড়াইলা, তোমার পা থেকে আসমান পর্যন্ত আল্লাহ ওই জায়গাটা ওই মুহূর্তে মসজিদ বানাইয়া দে, ওই জায়গাটা মসজিদ হইয়া যা। বাইশব আমার বন্ধুরা আমার, আমি যে আয়াত পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নবী খালি ডান দিকে দৌড়ায়, বাম দিকে দৌড়ায়, খালি সামনের দিকে দৌড়ায়। নবীরে বারবার মানুষে খালি মারে, নবীরে বারবার মানুষে পাগল বলে, নবীকে বিভিন্ন ক্রিটিসাইজ করে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন কি বলছে, হাবিব দাওয়াতি তাবলীগের কাজ আপনি চালু রাখেন। আল্লাহ নবী ডাক দে বলে, আল্লাহ গো, দাওয়াত দিতাম যাই, কিন্তু মানুষে ক্রিটিসাইজ করে, মস্কারি করে, আমারে বিভিন্ন ধরনের অশ্লীল কথা বইলা গালি দে। আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন, তাতে আপনি থামবেন না, আপনার কাজ হইল দাওয়াতের কাজ করা, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার দাওয়াতটা শুধু আমার নবী দিছে তাই না, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে লক্ষাধিক নবী রাসূল যারা আসছে, সবারে আল্লাহ একটা কাজ দিছে। কাজটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই নাই, কেউ নাই, আছেন যিনি ইল্লাল্লাহ, আল্লাহ আছে। ও আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আমি বক্তা মানুষ, মুহাদ্দিস মানুষ, মুফাসসির মানুষ, আরও যত লোক আছি, আমরা সবাই কম বেশ ঘুমাই কি ঘুমাই না? চেয়ারম্যান আর এমপি সাহেবের মনে ঘুমায় না, এরা 3টা বাজে বয়া থাকে গম দিবার লাগিয়া, চাল দিবার লাগিয়া। যারা 3টা বাজে গেছে, কখনো তোমরা আইলা না কেন চাল দিবার লাগে বই রইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাতের 3টার সময় দেশ পরিচালনা করে যারা ঘুমায়, তারা আল্লাহ বলে, ওই বাংলাদেশ ও গোটা পৃথিবীটা পরিচালনা করে আমি আল্লাহ। রাত হয়ে গেছে গভীর, সবাই ঘুমায় গেছে গা, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ সজাগ। আমি দেখি আমার বান্দা আমারে ডাক দেয়নি, আমার বান্দা যদি বলে আমি আল্লাহ, সাথে সাথে ডাকের জবাব দিতে রাজি। উদউনি আস্তাজিব লাকুম, উদউনি, তোমরা আমারে ডাকো, আস্তাজিব লাকুম, এই শব্দটার অর্থ হইল দেরি নাই, সাথে সাথে জবাব, সাথে সাথে জবাব দে। তিনি হইল একমাত্র আমার আপনার রব, তিনি হইল আপনার আমার রব, তিনি আপনার আমার একমাত্র স্রষ্টা। জোরে বলুন ঠিক কিনা? ওই স্রষ্টার কথা কি তুমি ভুলে গেছো? ঘরের ভিতরে ওয়াইফাই লাইন লাগাইছ, টেলিভিশন লাগাইছ, ঘরের ভিতরে টাচ মোবাইল 1টা 2টা 3টা 4টা 5টা, বউর একটা, পুতের বউর একটা, নিজের একটা, বউর একটা, 5-7 জনের 5টা টাচ মোবাইল। জোহরের সময় নামাজ পার হয়ে গেছে গায়ে, এখনো টানতাছে। আগে দেখতাম মানুষে আলো তুলতে এমনি খাবলাইয়া, কখন কেড়ে যেন আলো তোলা বাদ দিয়ে মোবাইলও খালি খাবলা কি জানি বিছরাইয়া তালাশ কইরা বিচারে, খালি খাবলা আলো কি মোর মোবাইলে ভিত্তি গেল নাকি? মুসলমান ঘন্টার পর ঘন্টা কাটাই দিছে,
যান একবার পঙ্গু হাসপাতালে, তোমার মতো যুবক পঙ্গু হাসপাতালে মাসের পর মাস পইরা রইছে। যান কলেজ মেডিকেলে, মাসের পর মাস তোমার মতো যুবক শুয়ে রইছে। আহারে কঙ্কাল হয়ে গেছে গা, ডাক্তার এখনো শিওর দেয় না। তোমার জাল্লা সুস্থ রাখলো, তুমি কেমন করে এখনো টাচ মোবাইলে বিভিন্ন অশ্লীল সময় কাটাইয়া দিলা। তুমি এখনো কেন রে আমার মাওলার জিকির থেকে তুমি ভুলে গেলা? তুমি আমার মাওলাকে যদি ডাক দিতা একবার, 70 বার জবাব দিয়ে আল্লাহ বলতো, বান্দা কি লাগবো দুনিয়াত, কি লাগবো বল, আমি আল্লাহ দিমু। কি না দিছে আল্লাহ আমরা দুনিয়ার মধ্যে, দিছে না আল্লাহ দিছিনি। দেখেন দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে যা কিছু দিছে, একটা জিনিস দেখাও যায় না, কিন্তু এটার আবার তালাশ করে। এটার নাম হইল বাতাস। জোরে বলেন কি তাস? বাতাস। দেখা যায় বাতাস হলুদ কালার, সাদা, কিন্তু লাগলে বুঝা যা বাতাস। আল্লাহ ক বাতাস যে লাগে বুঝস, বাতাস দিল কেডা তারে তুই চিনস না। বাতাস দিলাম আমি আল্লাহ, বাতাস দিলাম আমি আল্লাহ। এই মসজিদ আল্লামা জয়নাল আবদিন সাহেব সহ মসজিদের কমিটি এবং সর্বসাধারণ সকলের অক্লান্ত মেহনত এবং সূক্ষ্ম বুদ্ধি এবং চেষ্টা কষ্টের বিনিময়ে এই মসজিদটা সুন্দর করছেন। এই সুন্দরটা আমি দেখতে খুশি হয়েছি, কিন্তু একটা কথার মধ্যে বেজার হয়ে গেলাম। কিন্তু এশারে নামাজের সময় মুসল্লি ছিল কয়েকজন মাত্র। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, নবীজি যেই মসজিদে নামাজ পড়াইতেন, মসজিদে নববী, এখন তো বিশাল বড় মসজিদ হইছে। রসুল যখন মসজিদে নববীতে নামাজ পড়াইতো, আরে সাধারণ ঘর ছিল, ফিলার আসিন খিজুর গাছ। ফিলার কি আছিল? খিজুর গাছের ফিলা। সাহাবাই কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দাওয়াতের তাবলীগের কাজ সফল, মানুষ আস্তে আস্তে করে বাড়তে বাড়তে আপনি যখন ইমামতির মধ্যে দাঁড়ায়া যানগা, মসজিদের ভিতরে জায়গা হয় না, মসজিদটা একটু বড় করার দরকার। হুজুর মসজিদটা একটু বড় বানাইলে ভালো আছে। সবাই রাজি, ঠিক আছে তে বানাও। মসজিদ বানানোর জন্য নবীজি অর্ডার দিলেন, খেজুর গাছের খুঁটিগুলি একটা একটা করে উঠাইতেছে। কিতাবের মধ্যে লেখে, নবীজি যেখানে দাঁড়ায়া খুতবা দিতেন এর পাশে একটা খেজুর গাছ ছিল। ওই খেজুর গাছটা উঠাইবার যাওয়ার আগে আগে একটা মানুষ খেজুর গাছটা এইভাবে কান্দে। এটা একটা মাত্র খুঁটি। সাহাবীরা ডাইনে তাকা, বামে তাকায়, উপরে তাকায়, একজন আরেকজনের দিকে তাকাই, কে কান্দে রে? কোন লোকের দেখা যায় না কান্দতে, তাইলে কান্দে কান্না করি কেডা? আমার আপনার নবীর কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববী বড় করব, কিন্তু মসজিদের সব গাছ খুঁটিগুলি উঠাইয়া ফালাইলাম, আরেকটা খুঁটি বাকি আছে, এটার বরাবর কি যেন একটা কান্নার আওয়াজ আসে। আমার আপনার নবী আইসা দাঁড়াইলেন, খেজুর গাছের জবানটা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলিয়া দিছি। খেজুর গাছ ডাক দিয়া বলে, নবী গো, মসজিদ বড় বানাবেন, ঠিক আছে, আপনি নবী জুমার দিন আমার সঙ্গে পিঠ লাগাইয়া আপনি বসে বয়ান করতেন। কি গো নবীজি, মসজিদ বড় বানাইতে যাইয়া আজকে আমি আপনার পিঠ মুবারক থেকে আলাদা হয়ে যাব। নবী গো, সহ্য হয় না, খেজুর গাছের সহ্য হয় না। মানুষ নবীর কথা কেমনে বললা রইছ বুঝে আসে না। আমার
সেই নবীকে খেজুর গাছে চোখের পানি সেই কাইন্দা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি নবীর মুহাব্বত ছাড়তে পারতেছি না। আকাশের মালিক, জমিনের মালিক, সব কিছুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছি, এরে এরে জিব্রাইল, আমার নবীর কাছে গিয়া বল, এই খেজুর গাছের জায়গা আমি আল্লাহ জান্নাতের মধ্যে রাখছি। আমার নবী জান্নাতে যেখানে থাকবে, এই খেজুর গাছ জান্নাতে থাকবে। নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা, নবীর আন্তরিকতা একটা খেজুর গাছের মধ্যে থাকার সত্যি যদি জান্নাতের মেহমান হতে পারে, তুমি আর আমি নবীর সুন্নতের মধ্যে যদি মুহাব্বত যদি বাড়াইয়া দিয়া অন্তরে অঙ্গে প্রত্যঙ্গে বাস্তবায়ন করতে পারি, তাহলে তোমার ঠিকানাও তো জান্নাতের মধ্যেই হবে। উত্তর সোহেলপুরের মুসলমান ভাইয়ের আমার, এত দামি নবী, যেই নবীকে মশা বসতে গেছে না, মাছিও নবীজির শরীরে বয় না, যেই নবীর শরীরে মশা মাছি বসতে সাহস করে না, এই নবীর গায়ে বেঈমান কাফেররা পাথর মারছে, এরপরও নবী বদদুয়া করে না। নবী দোয়া করে, আল্লাহ এদের প্রতি তুমি নারাজ হইও না। এরা বুঝে না, এরার প্রজন্ম যারা আসবে তারা হইল আমি আল্লাহর নবীর কথাগুলি মানবে, আল্লাহর কথা মানবে, আল্লাহ এদের প্রতি তুমি নারাজ হইও না। তিনি তো আপনার আমার নবী। এই নবীর বিরুদ্ধে যদি ইসকন, কাদিয়ানি, নাস্তিক, মুরতাদ, বেঈমান কাফিররা কোন প্রকারের বক্তব্য পেশ করে, তার বিরুদ্ধে যদি আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেব সহ বাংলার ওলামায়ে কেরাম যদি হুঙ্কার দিয়ে আপনাকে আমাকে ডাক দে নবীর পক্ষে, তখন যাবেন কে কে? দুইটা হাত আল্লাহরে দেখায়া দাও। বাইসব আমার বন্ধুরা, আমার সাহাবীরা, ওই মসজিদে নববীর নবীজির মিম্বারের কাছে খেজুর গাছটা যখন উঠাইতে গেছে, খেজুর গাছ মানুষ যেমনে কান্দে এমনে কান্দতে আসি। সাহাবীরা বলে, তোর ভাগ্য কত ভালো, তোর ঠিকানা নবী বলছে জান্নাতের ভিতরে। আইরে মুহাব্বত, সেই নবীর মুহাব্বত জবানে জবানে তো থাকতেই হবে, অঙ্গে প্রত্যঙ্গের মাধ্যমে কাজে কর্মে বাস্তবায়ন করতে যা করার দরকার তা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। বাইসব আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমার আপনার নবী বললেন, হে আল্লাহ, তিরস্কার করে, মুশকারি করে, কেউ কালিমা পড়ে না, সবাই আমারে লানত দিতে আসে, আমারে বিভিন্ন ধরনের ভাষা দিয়া গালি দেয়। নবী বলেন, কাজ চালায় যান, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন না সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এমন একটা ডাক পৃথিবীর জমিন আর কোথাও নাই, এমন একটা ডাক আর কোনো জগতে নাই। ও আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে খেয়া ফেলাইছে। প্রথম মাছটা তাফসীরি কিতাবে লেখে ৭,০০০ মাইল নিচে নিয়ে গেছে। কয় হাজার মাইল নিচে? ৭,০০০ মাইল নিচে যাওয়ার পরে ওখানে তিনি শুনতে পাইলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ৭,০০০ মাইল নিচে যাওয়ার পরে ওই মাছের ইউনূস নবী সহ আরেকটা মাছে খাইছে।
তফসিরি কিতাবে লেখে দ্বিতীয় মাছটা খাইয়া ইউনূস নবীরে ওই মাছটা সহ 25,000 মাইল নিচে চলে গেছে। নিচে জায়গা কম, নিচে ইঞ্জিনিয়ারে নিচে যায় না, এর মাটি ফেলা না, আল্লাহ এর বেশি যাইতে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 25,000 মাইল নিচে ওখানে গিয়ে দেখে রে আমার মাওলারে ডাকতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। পয়গম্বর মুসা নবী বলে, হাই রে হাই, এখানেও আমার মাওলারে ডাকতে ওয়ালা আল্লাহর লোক আছি। সহিলপুরে লোকেরা তুমি যদি নামাজ না পড়ো, সহিলপুরে লোকেরা তুমি যদি জিকির না করো, আমার আল্লাহ জিকির করার মতো অভাব নাই, জিকির করার মতো অভাব নাই। গাছে জিকির করে, মাছে জিকির করে, এরা সব জিকির করে। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার,